জনদরদি মানুষের মমতাময়ী সরকার। তবে প্রতিবাদী হলে কোনো দপ্তরই হয়তো পাশে দাঁড়াবে না, এমনই উদাহরণ তুলে ধরলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। হাসপাতালে থাকাকালীন একের পর এক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আক্তার আলী। তালিকায় রয়েছে মর্গ থেকে মৃতদেহ চুরি, স্কিল ল্যাব তৈরি, সিরিঞ্জ গ্লাভসের মতো সামগ্রী বাংলাদেশে বিক্রির মতো গুরুতর অভিযোগ। অ্যান্টি কারাপশনকে করেছিলাম, ওরা স্বাস্থ্য ভবনের প্রিন্সিপাল সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছিল কি একটা ইনকোয়ারি তদন্ত করার জন্য। যখন আমি দেখলাম কি কোনো দরজা আমি ডিএমই কে দিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়েছি, অ্যান্টি কারাপশনকে দিয়েছি, কলকাতা পুলিশ কমিশনারকে দিয়েছি, আমি ভিজিলেন্স কমিশনকে দিয়েছি, লাস্টে আমি অনারেবল গভর্নরকেও মেল পাঠিয়েছি, এবার একদম লাস্টে আমি গভর্নমেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেও একটা অনলাইন গ্রিভ্যান্স সাবমিট করেছিলাম। সন্দীপ ঘোষের নামে একেবারে পয়েন্টে পয়েন্টে উল্লেখ করে স্টেট ভিজিলেন্স কমিশনে অভিযোগ জানিয়েছিলেন আক্তার আলী। সরকারের টাকার অপব্যবহার, সরকারি সম্পত্তিতে বেআইনি ক্যাফে ক্যান্টিন সহ একাধিক অভিযোগ লিখিতভাবে পাঠানো হলেও কাজ হয়নি। একাধিক ছাত্রকে ফেল করিয়েছেন সন্দীপ ঘোষ। পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্টের পেছনেও সন্দীপ ঘোষকে দায়ী করলেন আক্তার। অনেক স্টুডেন্টদের জীবন নষ্ট করে দিয়েছেন, কারো ইন্টার্নশিপ কমপ্লিশন হয়নি, কাউকে ধরুন বারবার ফেল করানো, এবং কিছু ছাত্রকে তো উনি মহিলা রিলেটেড কেসেও ফাঁসিয়ে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করিয়ে দিয়েছিল। অভিযোগ জানানোর পর ভুক্তভোগী আক্তার আলী চরম শত্রুতা শুরু করেন সন্দীপ ঘোষ। চাকরিতে হাত থেকে মৃত্যু হুমকি, সবকিছুর মুখোমুখি হয়েছেন তৎকালীন ডেপুটি সুপার। আমি নিজে সাফারার হয়ে গেলাম। ও আমাকে টার্গেট করে নিল, আমার পেছনে লাগতে শুরু করলো, আমাকে বসিয়ে দেওয়া হলো, আমার সার্ভিস ব্রেক করে দেওয়া হলো, আমি পেনশন পাবো না, আমার প্রাণের হুমকি, অনেক কিছু। আমাকে কেউ শুনলো না, আমি কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। আমি সব দরজা গিয়ে খটখট করেছি, আমি সমস্ত জায়গায় লিখিতভাবে, ইভেন আমি পিআইএলও হাইকোর্টে করেছি। সন্দীপ ঘোষের প্রভাব প্রতিপত্তির সামনে অভিযোগের সারি শক্ত হাতে লড়তে পারেনি, কিন্তু এবার সন্দীপ ঘোষ মুখ নাকি মুখোশ তা জানা যাবে কিনা সেই বিচার সময়ের হাতে। অয়ন শর্মা ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।